মাসি মোটামুটি 30টা ভ্যারাইটি আছে আমাদের। 12 মাসে 30টা ভ্যারাইটি, বাহ। এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান? সব ইন্ডিয়ান না, বাইরেও আছে। বাইরেও হ্যাঁ, আছে। সব মিলিয়ে মোটামুটি 30টার মতো ভ্যারাইটি। কি আম এটা? দেবদত্তা। আচ্ছা, এটা কি অল টাইম? এইটা দেখো, এটা সামান্য কালার চলে এসেছে, হালকা কালার চলে এসেছে। কালার আছে ভোটার কাছ থেকে। এটা দেখো আবার একটা এরকম দেবদত্তা, পাশে মুকুল। মুকুল আছে এদিকে। দাদা এটা কি অল টাইম আমের ভ্যারাইটি একটি? হ্যাঁ, অল টাইম। আচ্ছা, দাস, দেবদাস, এটাও 12 মাসি ভ্যারাইটি। 12 মাস। মানে এদিকে এই সাইডটাতে যতগুলো আছে সবই 12 মাসি, কিন্তু কেশরের চারা। কেশরের চারা যেটা দেখলাম আমরা হ্যাঁ, ভিডিওতে। ছোট চারা আছে, বড় চারা আছে। আচ্ছা, লালিমা। লালিমার চারা, তাই তো? আচ্ছা, প্রচুর চারা আছে এর সাথে। পুষার যতগুলো ভ্যারাইটি সবই পাবে আমার কাছে। সব পাওয়া যাবে। পুষা, মনোহারি, দীপশিখা, আচ্ছা, প্রতিভা, লালিমা, চেষ্টা, যতগুলো ভ্যারাইটি সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে। সারেঙ্গার চারা। সারেঙ্গা সারেঙ্গা। সেরা হ্যাঁ, ভ্যারাইটি। এটাই। আচ্ছা, চম্পাটাও মানুষ চাই প্রচুর। এখান থেকে এগুলো আছে চম্পা, এগুলো খেতে অসাধারণ, তাই না? মৌসুমের মধ্যে কি কি থাকছে দাদা? এই যে এদিক থেকে যতটা দেখছো হ্যাঁ। সবই পুরো মুর্শিদাবাদের। আচ্ছা, সব মাদার প্ল্যান্ট? সব মাদার প্ল্যান্ট। কি কি জাত থাকছে? এগুলো থাকছে, এটা রানী পছন্দ, রানী পছন্দ, এটা বড় গাছটা। আচ্ছা। তারপর হচ্ছে চন্দন কোষা, চন্দন খোসা, তারপরে মোলায়েম জাম। মোলায়েম। নমস্কার, নমস্কার। আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি নির্মলদার নন্দন নার্সারিতে, এবং এই নার্সারিতে আজকের ভিডিওতে নির্মলদার সেরা সেরা আমের কালেকশনগুলো তুলে ধরবো। আর তার সাথে নির্মলদার যে জন্য আমাদের মধ্যে ফেমাস 12 মাসি কাঁঠাল তো থাকবেই। আজকের জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়েও গাছে কাঁঠাল দেখাবো, এবং সাথে কত জাতের আম থাকবে দাদা? 170 ভ্যারাইটি। 170 ভ্যারাইটির আম। এবং এই নার্সারিতে আপনি ইন্ডিয়ান হাইব্রিডগুলো পাবেন, পুষার সমস্ত ভ্যারাইটিগুলো, CISS এর ভ্যারাইটিগুলো, বিদেশি ভ্যারাইটিগুলো পাবেন, সাথে মুর্শিদাবাদের নবাবী আমগুলো পাবে, তাই তো? হ্যাঁ, সবই পাওয়া যাবে। এবং তার সাথে চমক থাকবে। কতগুলো 12 মাসি আমের ভ্যারাইটি আছে? মোটামুটি 30টা। 30টা 12 মাসি আমের ভ্যারাইটি থাকবে। দাদা, সব গাছগুলো একে একে তুলে ধরবো আমরা, বিশেষ করে চারা দেখাতে হবে আজকে। হ্যাঁ, চারা তো অবশ্যই দেখাবো। আচ্ছা, তার আগে তোমার নার্সারিতে কিভাবে মানুষ আসবে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলো। এটা হচ্ছে গ্রাম মণ্ডপঘাট। আর এখানে আসতে হলে বাতকুল্লা, যদি ট্রেন লাইনে কেউ আসে বাতকুল্লা নামতে হবে। আর যদি কেউ বাস লাইনে আসে তাহলে হাঁসখালি নামতে হবে। একই অটো, হাঁসখালি বাতকুল্লা অটো, যে কোনো অটোওয়ালাকে বললেই নিয়ে আসবে, নন্দন নার্সারি বললেই নিয়ে আসবে এখানে। আচ্ছা, আর ফোন নাম্বারটা হচ্ছে 6296865648। চলুন তাহলে একে একে আমরা গাছগুলো দেখাতে শুরু করি। এবং আজকের ভিডিওতে অল্প কিছু আম গাছ দেখাবো, তার সাথে সমস্ত চারাগুলো একে একে 1 to 1 তুলে ধরবো। ভিডিওটা শুরুই করছি ভারতের সেরা একটি আম দিয়ে। এটা হলো কেশর, তাই তো? কেশর, হ্যাঁ, যাকে আমের রানী বলা হয়। রানী। আচ্ছা দাদা, কেমন হচ্ছে আমাদের এখানে রেজাল্ট কেমন? আমি দেখছি বেশ ভালোই ধরে, প্রচুর ধরে তো এটা। প্রচুর ধরে এবং প্রচুর খেতে তো অসাধারণ। এটা খেতে অসাধারণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রেজাল্ট ভালো আসছে, তাই না? মানে এই সাইডে দেখো, ওই দিকে দেখো কিভাবে ঝুলে আছে। ওই পাশেও কেশর অনেক ধরে আছে। এই উপর দিয়ে আছে সব। এই যে উপরের দিকেও কেশর এই যে ধরেছে, এই যে নিচের দিকেও ধরে আছে প্রচুর, সব কেশর, তাই তো? মাঝখানে এইটা কিন্তু আলাদা, কিউ সবাই এইটা। আচ্ছা, ওটা এই যে ছোট আমটা, ছায়াতে বলে কালার আসেনি ঠিক মতো। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি চারা গাছের থেকে ওটা। আচ্ছা, এই চারা রেডি আছে কেশরের? কেশরের চারা রেডি আছে, তাই তো? কেশর প্রচুর ধরেছে, তাই না? প্রচুর ধরেছে। এবার পাশের আমটাও একটু দেখাবো। এটা হলো নামডাকমাই। বিদেশি আমের মধ্যে বলবো খেতে সেরা, তাই না? আর ধরনটা তো প্রচুর ধরে, একদম থোকাতে ধরে নামডাকমাই, তাই না? আর আমাদের এখানে চমৎকার রেজাল্ট হচ্ছে। আবার অনেকবার দেখা যায় দুবারও কিন্তু আসে। দুবারও আসে, এটা ঠিক, দুবারও আসে নামডাকমাই। আচ্ছা দাদা, চারা থাকবে তো? আচ্ছা, আজকে চারাগুলো সব ধরে দেখাবো। হ্যাঁ, চারা তো। আর এগুলো হচ্ছে টবে সেটিং করা। আচ্ছা, কেউ যদি টপ সেটিং আমের চারা নিতে চাই এগুলো পাবে, তাই তো? আচ্ছা, এই যে প্রত্যেকটাই প্রায় মুকুল এসেছিল, ভেঙে দিয়েছি। আবার মাল্টি ব্রাঞ্চের তো সবগুলো। মাল্টি ব্রাঞ্চ সবগুলো। আচ্ছা, এটাতে 6টা ডগা আছে। এগুলো সেই বড় গামলাতে সেট করা আছে, তাই তো? গামলাতে সেট করা আছে, একদম রেডি টু ফ্রুট। কিচ্ছু করতে হবে না এই আমগুলো, নেক্সট ইয়ার অবশ্যই ফল পাবে এগুলোতে। দাদা, এটা কি আমের গাছ? এটা হচ্ছে আনোয়ারাতুল। আনোয়ারাতুল প্রচুর পরিমাণে ধরে। এটা সাইজটা ছোট হবে, খেতে খুবই ভালো, খুবই সুন্দর আমটা। উত্তরপ্রদেশের একটি ভ্যারাইটি, কিন্তু বর্তমানে পাকিস্তানে ভীষণ ভাবে চাষ হয় এটা। কিন্তু এটা ইন্ডিয়ান আম, কিন্তু এটা বললে চলবে না। ইন্ডিয়ান। এটা আনোয়ারাতুল, তাই তো? আনোয়ারাতুল। এই ধরনের চারা পাবে? হ্যাঁ, এই ধরনের চারা পাবে। ভালো চারা। কি জাত? এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত।
এটা তো খেতে খুব ভালো, হ্যাঁ, খেতে ভালো, সব দিকেই ভালো, সব দিকেই ভালো, কালারও ভালো, তাই না? সাইজও ভালো হয়। আচ্ছা আর এইটাতে ছিল কস্তুরি, প্রচুর ছিল, একটা থোকাতেই 7 থেকে 8টা আম ছিল এইটাতে। আচ্ছা, এই কস্তুরি। কস্তুরি আচ্ছা, সুন্দর আর দেখতে, এটা সাইজটা এই পাশে দেখছি সম্ভবত চ্যাংমাই, তাই তো? এটা চিয়াংমাই, চ্যাংমাই। ওদিকেও আছে, চিয়াংমাই দিকেও আছে, আচ্ছা, ওই উপরে দেখছি পালমার। রেড পালমার। আচ্ছা, চলুন এই পাশটা ঘুরে যাই একটু। এদিকে সারেঙ্গা ছিল শেষ, সারেঙ্গা তো আর্লি একদম, তাই না? আর কি। আচ্ছা, এদিকে ঝুলছে সব কাটিমন। কাটিমন তো অনেক ধরেছে দেখলাম। কাটিমন বহুত ছিল, এখনো আছে। এই সামনের দিকে পাকা কাটিমনও দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এটাও তো রেড আইভরি বা চ্যাংমাই, তাই তো? এগুলো চিয়াংমাই হলো, এগুলো সাইজ সুন্দর সাইজ। হ্যাঁ, সাইজ দারুণ হয়েছে, আর উপরেটাতে কালারও ভালো এসছে। হ্যাঁ, মিয়াজাকিও শেষের দিকে, এখন কয়েকটা আছে। আচ্ছা, এটা মিয়াজাকি, তাই তো? কয়েকটা আছে একসাথে। আচ্ছা, এই পাশেরটাও হ্যাঁ, এই পাশেরটা একটু মিয়াজাকি। আলো ঠিকঠাক মনে হচ্ছে পাই না, না, লাইট একটু কম, পড়ে, কালার কম এসছে। যার জন্য কালার কম আসছে। আচ্ছা, বাগানের গুলো তো বেশ ভালো কালার। এটা বাড়ি 11, তাই তো? হ্যাঁ, বাড়ি 11টা। আচ্ছা, এর থোকায় ধরেছে তো? হ্যাঁ, থোকায়। আচ্ছা, আর নিচের দিকে রয়েছে? একদম মেন গাছটা হচ্ছে আম্রপলি। আচ্ছা, মেন গাছটা আমরা ছিল, বলি। ওগুলো ছিল আম্রপলি শেষ। আচ্ছা, উপরে ওখানে আছে বাড়ি 11, নিচে আছে কাটিমন, আর এই যে কি ব্যানানা, তাই তো? আর এদিকে পাকা কাটিমনও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একদম হলুদ হয়ে রয়েছে। দাদা, এটা খেতে কেমন কাটিমন? কাটিমন খেতে অসাধারণ, খেতে। হ্যাঁ, এবং ভালো। বছরে তো বেশ 2-3 বার হয়। 3বার, 3বার হয়। 3বারই হবে। আচ্ছা, আর দেখুন কালারটা কি চমৎকার লাগছে পাকলে। দাদা, এটা কি অল টাইম আমের ভ্যারাইটি একটি? হ্যাঁ, অল টাইম। আচ্ছা, সেটা বাড়ি 11 তো। বাড়ি 11। এই যে প্রচুর নতুন করে আম সেট হচ্ছে, আবার মুকুলও আছে গাছে, হ্যাঁ, তাই না? মুকুল আছে, দেখো সেটা মুকুল আছে। আচ্ছা, এটা একটা বাড়ি 12 মাসি আমের ভ্যারাইটি। ভালো। এই পাশেও অনেক সেট হয়েছে, তাই না? দেখো আছে, দেখো ওদিকে, দেখো বড় আছে কিন্তু। আচ্ছা, বড় আছে, ছোট আছে, মাঝারি আছে, সব মুকুল ধরনের। আছে, সবই আছে। সবই আছে গাছে। আচ্ছা, এরপরে একটা সেরা আমের জাত দেখাবো। সেরা বলতে কি, খেতে খুব ভালো। খেতে ভালো, হ্যাঁ, লেট গৌরমতি। ভ্যারাইটি। সুন্দর একটা শেপ। আচ্ছা, এটা গৌরমতি। গৌরমতি। আচ্ছা, এই দেখুন, এবং গৌরমতি কিন্তু প্রচুর ধরন। ফলনও খুব ভালো। এই যে ওপাশে ধরেছে, আচ্ছা, এই পাশের ডালটা তো নুইয়ে পড়েছে আমের ভরে। আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, থাকবে তো। গৌরমতি, বাড়ি 11 সবই থাকবে। সব চারা থাকছে। এখন মোটামুটি বাগানে যত আগে পুরনো গাছ হুম। যেগুলোতে আম ধরেছে হ্যাঁ, 2-3বার, সেগুলো তো চারা পাওয়া যাবে। সব চারা পাওয়া যাবে। নতুন এবছর কি variety ব্রাঞ্চ নেওয়ার জন্য আম কম রেখেছেন? আম খুবই কম আছে এবার, শুধু চারা। আচ্ছা, কারণ সব গাছগুলো তো পরীক্ষিত জাত। হ্যাঁ, পরীক্ষিত। এর আগের বছর যারা ভিডিও দেখেছেন, প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে। মিয়াজাকি, এটা টমিয়েট কিং, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অস্টিন, এর তো ডগাই নেই, সব হ্যাঁ। মিয়াজাকি এই যে ডগা সব নেই। সব ডগা করে সব চারা ডগা করা, করা, তাই না? হুম। আচ্ছা, বাগানে এবার পুরো চারা। এর আগের বছর যেটা হয়েছিল দাদার, এত আম ধরেছিল, মানুষ অনেক চারা চেয়েও মানুষকে হয়তো হ্যাঁ, সেইভাবে দেওয়া যায়নি। কিন্তু তখন তো চারা ছিল না আমার কাছে, আচ্ছা, শুধু আম এবছর ছিল। ওর জন্য প্রচুর চারা করা। হ্যাঁ, এবার শুধু চারা। দাদা, একটা ভাস তারা, তাই তো? হ্যাঁ, এটা বাস্তা। প্রচুর যদি ধরে কেউ মনে করে oxygen। আম চাই, হুম। শুধু আম চাই, তাহলে বাস্তাটা লাগানো দরকার। সারা বছর ধরবে, অফ সিজনে আর কাঁচা আম বিক্রি করে সব সিজনেই পাওয়া যাবে, এটা তার সিজন, অফ সিজন এই যে আম আছে, আবার এই পাশে হ্যাঁ। মুকুলও দেখতে পাচ্ছি। এই যে সবই আছে গাছে। এই মুকুল আছে, আর এই আবার পাশে তো বড় আম দেখো আছে, বড় আম কিছু বড় পাবে। আম, ছোট আম, মেজো আম, সেজো এই আম একটা সব দেখ, আছে। একটা বড়। এই যে সত্যি মুকুলও একটা আছে। আমের জন্য এইটা লাগাতে হবে। আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, এটা থাকবে। আচ্ছা, এর তাই তো? কাটিমনের এটা বড় সাইজ, এই যে এটা ছোট, ও দুই একটা পাকাও আছে, দুই একটা। কাটিমনো তো বছরে 2-3 বার হয়, 3বার। তাই না? 3বার হবে। আমি যেটা দেখেছি আমার এই পুরনো গাছ, হুম। 3বার। 3বার, এই দেখো, এবং সাইজও বেশ ভালো হয় সাইজও বেশ এই গাছটার। এই গাছটার সাইজ খুব ভালো। এদিকে কেমন ধরে দেখো, দেখো প্রচুর পরিমাণ, দেখো একদম তাই, একদম থোকাতে ধরে রয়েছে থোকায়। এই ডালে। আর এই যে সব ব্রাঞ্চ কাটা তো, সব ব্রাঞ্চ, সব চারা কাটা করা, তাই তো? এদিকে সব বড় আছে, 3টে একসাথে, দেখো এই অবস্থা। দেখো এই যে এগুলো বোধহয় সেকেন্ড টাইম ফলন, তাই এগুলো না? সেকেন্ড টাইপের, সেকেন্ড টাইম। আচ্ছা, আর ফার্স্ট টাইম যেগুলো, সেগুলো পাকতে শুরু করে দিয়েছে। পাকা হয়ে গেছে এগুলো। ছোট্ট গাছেই কেমন আম ধরে রয়েছে দেখুন, তাও অফ সিজনে। এটা কিন্তু বাস্তারা। এটাও ফাস্তা না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু দেখো শেপটাই পুরো আলাদা। দেখো আচ্ছা, এর শেপ আলাদা। প্রায় প্রায় কিছুটা দেখতে কাটিমনের মতো। আচ্ছা, এ খেয়েছেন এটা? হ্যাঁ, এই যে? খেয়েছি একবার। আচ্ছা, আর খেতেও খুব ভালো এটা। এটা খেতে ভালো? হ্যাঁ, কিন্তু আমাদের যে একটা বাস্তারা আছে, হ্যাঁ। ও বাস্তারা কিন্তু না, এটা আচ্ছা। সম্পূর্ণ আলাদা। এটা দেখো, আচ্ছা, আমের যেটা গঠনটাই পুরো আলাদা।
আমরা সাধারণত ভাষাতে দেখেছি মধ্যে আঁশ ফেটে যায়, টক, ফেটে হ্যাঁ, যাবে তারপর। কিন্তু এটা না, কি মিষ্টি হবে? এটা ফাটবেও না, মিষ্টি হবে, আর আমের সাইজই বেশ ভালো হবে। এটা নতুন সবেমাত্র আচ্ছা। শুরু। গঠন দেখেই বোঝা এর যাচ্ছে। কি চারা থাকছে? না, এখনো চারা নেই এর। আচ্ছা, ওয়েট করতে হবে হবে চারার কয়েকদিন, জন্য। কয়েকদিন পরেই পাওয়া যাবে। দাদা কি আম এটা? দেবদত্তা। আচ্ছা, এটা কি অল টাইম? এইটা দেখো, একটা সামান্য কালার চলে এসছে অলরেডি, কালার হালকা কালার চলে এসছে। কালার আছে ভোটার কাছ থেকে। এটা দেখো আবার একটা, এটা কিন্তু আচ্ছা, দেবদত্তা। পাশে মুকুল, মুকুল আছে এদিকে আম। এই সেটটা দেখো, একটা এক জায়গাতেই মোটামুটি পাঁচটা আম ধরে আছে। এবং এটাতে এই যে ভোটার কাছ থেকে হালকা কালার হালকা আসা শুরু কালার হয়েছে। দেবদত্তা। আচ্ছা, খেতে কেমন? হ্যাঁ, খেতেও ভালো এটা, আচ্ছা, এটা অল টাইম তো? অল টাইম। আচ্ছা, এদিকে আম, এদিকে মুকুল। হ্যাঁ, সবই থাকছে। আর এটা হচ্ছে গিয়ে দেবী। কি নাম এটা? দেবী। আচ্ছা, এটাও বারোমাসি। এটাও বারোমাসি? এদিকে যতটা আছে সবই পুরো বারোমাসি ভ্যারাইটি। আচ্ছা, এই যে মুকুল আছে। এই যে মুকুল আসছে। আচ্ছা, এদিকে এটাতেও দেখো মুকুল আসছে। মুকুল আসছে। এই যে এটাতেও এটাতেও মুকুল। মুকুল আসছে। আচ্ছা, এটা অল টাইম ভ্যারাইটি? হ্যাঁ, আচ্ছা, সেই বারোমাসি সুদীপ্তা। আচ্ছা, 12 মাসি সুদীপ্তা। সারা বছরই মোটামুটি আম থাকবে। এবং কালার আম? কালার আম, কালার আম। আচ্ছা, সুদীপ্তা 365। 365। কারণ সারা বছর এই গাছে এর অনেকগুলো আম থাকে। গাছ আছে আমার কাছে। আচ্ছা। এই একটা আরো প্রচুর লাগানো আছে। আচ্ছা, এর কি চারা করা শুরু হয়েছে? হ্যাঁ, চারা শুরু হয়েছে। এর আম আচ্ছা, চারা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এটা আচ্ছা, এটা কি আম? দেবদাস। দেবদাস। এটাও বারোমাসি ভ্যারাইটি। 12 মাসি মানে variety। এদিকে এই সাইডটাতে যতগুলো আছে সবই বারোমাসি ভ্যারাইটি পাবে। আচ্ছা, এই আম এদিকে আছে একটা। আচ্ছা, অনেকে একটু হোল্ড করি, অনেকে আবার এই দেবদাসের সাথে কাননভোগকে মিলিয়ে ফেলেন। অনেকে বলেন না, না, না। কাননভোগটা আর দেবদাস নাকি এক। কানের ভোগ পাতার গঠন দেখুন, পাতার গঠন দেখুন, সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা, আলাদা। তাই না? হুম। এবং তবে আমের গঠন কিছুটা কিছুটা মিল থাকলেও মিল থাকলেও পাতাটা পাতাটা দেখবেন, আলাদা। পাতাটা সম্পূর্ণ আলাদা। কানভোগের পাতাটা আলাদা। কাননভোগের পাতা সম্পূর্ণ আলাদা। এটা দেবদত্ত আছে, ওটা আছে এই দেবদাস, ওটা দেবদাস। আচ্ছা, এটাও দেবদাস, তাই তো? হুম। এই যে এটাও তো অফ সিজনে ফল হয়? হ্যাঁ, অক্সিজেনই তো সবে গুটি এসছে। আচ্ছা, এদিকে সুরঙ্গনা আছে, বহুত সুরঙ্গনা লাগানো আছে। আচ্ছা, সুরঙ্গনা আছে। এগুলো আমি কলম করবো বলে এগুলো পাতা ছেড়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, সুরঙ্গনা চারা পাওয়া যাবে? হ্যাঁ, সুরঙ্গনার চারা পাওয়া যাবে। এটা কি আম দাদা? বর্ষা, এটাও বারোমাসি সব। এটাও 12 মাসি? হ্যাঁ, তাহলে তো 12 12 মাসি প্রচুর গাছ করে ফেলেছো। বারোমাসি মোটামুটি 30টা ভ্যারাইটি আছে আমাদের। 12 মাসি 30টা ভ্যারাইটি? বাহ! এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান? সব ইন্ডিয়ান না, বাইরেও আছে। বাইরেও হ্যাঁ, আছে? সব মিলিয়ে মোটামুটি 30টার মতো ভ্যারাইটি। বাইরে তুমি পাবে টিজেসি, আচ্ছা, তারপরে ব্রাহ্মকাইমিয়া, আচ্ছা, তারপরে কি কমিন, মানমুং সিং, এগুলো সব সব থাকছে? হংসং রেড ড্রাগন সবই আছে আমাদের। আচ্ছা, কাটিমন? কাটিমন তো পুরোনো ভ্যারাইটি। এটা মনে হচ্ছে দেবী। আচ্ছা, দেবী। হ্যাঁ, দেবী এখনো শুরু হচ্ছে, আছে। কাটিমন। সত্যি এই কাটিমন ছোট্ট আম গাছে কি পরিমাণ আম ধরেছে দেখুন। প্রচুর পরিমাণ দেখো। এই যে এর একটা সব ডালে, তারপর সব অনেকটা ডালে ডালে আম। বর্ষাতে অনেকটা ঝরে গেল। আচ্ছা, তারপরে তাও আছে। প্রচুর আছে। 11 শাই আছে এদিকে দেখো। আচ্ছা, 11 শাই দেখান। 11 শাই অ্যাকচুয়ালি একদম ছোট গাছ কিন্তু। এর নাম শিশি, আমরা অনেক শিশি নামে ম্যাঙ্গো। একে ডাকি। 11 শাই, কালারটা জিসি। দেখে তো ভিতরেই আছে রাখা। আচ্ছা, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার এবং সাইজ অনেক বড় সাইজে হয়। বড়। এই একদম ছোট গাছ, ছোট গাছ। তবে আমি একটা রেখেছি এটাতে। আচ্ছা, আর এর কি চারা থাকছে? হ্যাঁ, চারা থাকবে। চারা থাকবে, তাই তো? ওটা হচ্ছে পেঙ্গুইন। আচ্ছা, এটাও খুব কালারফুল আম, সুন্দর। পেঙ্গুইন, তাই পেঙ্গুইন, তো? পেঙ্গুইন, হ্যাঁ। এই যে এটা কালারফুল, ভিতরে আছে। ছোট গাছে রেখেছি। এর চারা থাকবে? হ্যাঁ, এটা চারা থাকবে। দাদা কি আমের গাছ এগুলো? এটা কিন্তু কেশরের চারা। কেশরের চারা, যেটা দেখলাম আমরা হ্যাঁ, এর ছোট ভিডিওতে। চারা আছে, বড় চারা আছে। আচ্ছা, এটা ছোট চারা বড় মোটামুটি- চারা সবই আছে? হ্যাঁ, 4 ফুট, আচ্ছা, 4 ফুট হাইট এটা। কেশর, তাই তো? হ্যাঁ, 3 ফুট 4 ফুট চারা এগুলো। এই যে ছোট চারা আছে। আচ্ছা, যে যেমন নেবে, তাই তো? এরপরে আছে পেয়ারা ফুলি। পেয়ারা ফুলি, এটা এটা সুন্দর কালার আসে, হেবি সুন্দর। ইন্ডিয়ান আম। ইন্ডিয়ান। আর এখানে কস্তুরীর অনেক চারা দেখছি। এই কস্তুরিতে মাঝে মাঝে করা আছে এগুলো। আচ্ছা, কস্তুরি তো বহুত চারা। আর এদিকে দেখো একটা, এই একটা চারা। এটা এটা কি হচ্ছে গাছ? মাজা। মাজা? মানে খেতে অনেকটা মাজার মতো টেস্ট। আর আচ্ছা। এটা মোটামুটি এপ্রিলে পাকবে। এপ্রিলে, মানে একদম আর্লি? এপ্রিলে পাকবে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে ঝুমকা। ঝুমকা, এটা নতুন এক নতুন একটা আম সব। গুচ্ছতে মোটামুটি 25 থেকে 30টা আম ধরবে এক একটা থোকাতে? এইটা। বাহ! কোন ঝুমকা। সময় পাকবে? এটা বছরে 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার হয়? হুম। বাহ! 2 থেকে 3 বার থাকবে ঝুমকা।
এটা আমি গুজরাট থেকে নিয়ে এসেছিলাম। দাদা এটা কি আম গাছ? এটা হচ্ছে লালিমা। লালিমার চারা তাই তো? আচ্ছা প্রচুর চারা আছে এর সাথে। আচ্ছা, লালিমা পাইকারিতে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই। পাইকারিতেও দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, লালিমা প্রতিভা, পাশেরটা শ্রেষ্ঠা দেখতে এটা পাচ্ছি। চেষ্টা। শ্রেষ্ঠা তাই তো? তাহলে লালিমা শ্রেষ্ঠার কি কি ওখানে ওই নতুন নতুন বাগানে ভ্যারাইটি আছে? যেখানে পুষার যতগুলো ভ্যারাইটি সবই পাবে আমার কাছে। সব পাওয়া যাবে। পুষা, মনোহারি, দীপশিখা, আচ্ছা, প্রতিভা, লালিমা, চেষ্টা, যতগুলো ভ্যারাইটি সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে। আবার এই পাশে দেখো একটা 4 কেজি আছে। 4 কিলোর চারা। এগুলো 4 আচ্ছা। কেজি চারা এগুলো। অরুণিকম্বিকা তো থাকছেই। ওগুলো তো থাকবে, ওগুলো না থাকলে বাগান অসম্পূর্ণ। কমসে কম 50 টাকার কি আছে মাদার গাছ আছে, বড় গাছ। এগুলো কি কি আমের চারা? এখানে যতটা আছে এগুলো হচ্ছে সুদীপ্তার চারা। সুদীপ্তা। হ্যাঁ, কয়েকটা আছে এখানে আচ্ছা। সুদীপ্তার চারা। অল টাইম ভ্যারাইটি তাই তো? আর পাশে এটা মানে দেবদাস। দেবদাস, এটা অল টাইমের ভ্যারাইটি। অল টাইমের ভ্যারাইটি সব। আচ্ছা, তারপরে- এই ধরনের চারা পাবে। হ্যাঁ, এই ধরনের। এটা হংসং রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন, এই পাতাগুলো চওড়া চওড়া হবে তাই না? পাতাগুলোই চওড়া। চওড়া চওড়া। এখানে আছে কিছু। আচ্ছা তারপরে এখানে পাবে অরেঞ্জ শরবত। আচ্ছা, এটাও একটা খুব ভালো আম কিন্তু অরেঞ্জ শরবতটা। এগুলোর দাম বেশি পড়বে চারাগুলো, আচ্ছা এইটা নতুন ভ্যারাইটি এগুলো নতুন তাই তো? ভ্যারাইটি সব। আচ্ছা, আর এটা আছে সুরিত পাশে। সুরিত। এই সুরিত, সুরিতের চারা সুরিতটা দেখান। সুরিতটা খুব ভালো আম, অল টাইম আমের এই যে, ভ্যারাইটি। সুরিত। সুরিত চিকন চিকন পাতা তাই না? চিকন চিকন পাতার। আচ্ছা, এবং খুব দেখি মিষ্টি তো। আম, হ্যাঁ, সুরিতটা তো 12 মাসি আমের ভিতরে খুব ভালো একটা মিষ্টি আম। খুব ভালো আম। সুরিত। দাদা এটা কি আম? এগুলো হচ্ছে এখান দিয়ে আছে সারেঙ্গার চারা। সারেঙ্গা, সারেঙ্গা। সেরা হ্যাঁ, ভ্যারাইটি। এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি। আর্লি ভ্যারাইটি এবং খেতে অসাধারণ। অসাধারণ তাই। দেখ, এটা হলো সারেঙ্গা তাই তো? সারেঙ্গা এখানে দিয়ে আছে সারেঙ্গার চারা। এটা হচ্ছে বেলিজ মার্বেল। এটা হচ্ছে চারা কিন্তু আচ্ছা, বেলিজ মার্বেল। নতুন ভ্যারাইটি। হ্যাঁ, নতুন ভ্যারাইটি এগুলো। আচ্ছা, এগুলো কি চারা বাবা? এগুলো আছে অস্টিন এখান দিয়ে। অস্টিন তাই তো? তার পাশে লেট চম্পা। ভ্যারাইটি। আচ্ছা, চম্পাটা মানুষ চাই প্রচুর। এখান দিয়ে এগুলো আছে চম্পা। এগুলো খেতে অসাধারণ তাই না? মুর্শিদাবাদের নবাবী আম এখন চম্পা। মোটামুটি 170টা ভ্যারাইটি নিয়ে কাজ করছে। 170 ভ্যারাইটি দাদা? চারা সবগুলো হবে না, মোটামুটি 120টার মতো চারা পাবে। আচ্ছা, মুর্শিদাবাদের আর এই নবাবী আমের মধ্যে আর কি কি থাকছে? এদিকটা পুরোটাই বসে দেওয়া যায়, বড় সে গাছগুলো আচ্ছা। দেখে এসে চলো একবার। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদের নবাবী আমের মধ্যে কি কি থাকছে দাদা? এই যে এদিক থেকে যতটা দেখছো হ্যাঁ। সবই পুরো মুর্শিদাবাদের। আচ্ছা, সব মাদার প্ল্যান্ট? সব মাদার প্ল্যান্ট। কি কি জাত থাকছে? এগুলো থাকছে, এটা রানী পছন্দ, রানী পছন্দ। এটা বড় গাছটা। আচ্ছা, তারপর হচ্ছে চন্দন কষা, চন্দন খোসা, তারপরে মোলায়েম জাম, মোলায়েম জাম। আচ্ছা, বাতাসা। বাতাসা। এদিকে এই দেখছো এটা বেগম পছন্দ, বেগম বড়টা, পছন্দ, বড় গাছটা। দারুণ নাম বেগম পছন্দ। আচ্ছা, বীরা। আচ্ছা, বীরা। হুম। বীরাও খুব ভালো আম। তার পাশে নূরজাহান। নূরজাহান। আচ্ছা, তারপরে এদিকে আছে কহিতুর। কোহিদুর আছে। চম্পা সারেঙ্গা তো থাকছেই। চম্পা আছে। আচ্ছা, এই যে চম্পা গাছ। চম্পা। চম্পাকে বলি পকেট রকেট, কারণ ছোট্ট আম হয় কিন্তু খেতে অসাধারণ আম। আর এগুলো হচ্ছে সব প্রতিভা। এই শ্রেষ্ঠা, প্রতিভা, এটা শ্রেষ্ঠা, এটা প্রতিভা। আচ্ছা, শ্রেষ্ঠা, এটা প্রতিভা। হুম, আর এসব চারা থাকবে তো? সব চারা থাকবে। শ্রেষ্ঠা, প্রতিভা, লালিমা। লালিমা, এই আচ্ছা। এটা লালিমা, এটা ওটা লালিমা। পিতম্বর। আচ্ছা, পাশেরটা পীতাম্বর। পিতম্বর। আচ্ছা, এটাও তো প্রতিভা। প্রতিভা। হুম, এটা গ্লেন। আচ্ছা, গ্লেন, এর চারা থাকবে তো গ্লেনের? হ্যাঁ, চারা থাকবে। আচ্ছা, এটা মধুমিতা। মধুমিতা, যেটা তারপর তোমার কাঁচাতেও মিষ্টি, মিষ্টি, পাকাতেও পাকাতেও মিষ্টি মিষ্টি। তাই তো? মধুমিতা। এটা তোমার কৈতুর। কোহিতুর, হ্যাঁ, সেরা আম। কৈতুরে একটা, ওই একটা বাগানে প্রচুর গাছ আছে। আচ্ছা, কোহিতুরে, কোহিতুরে চারা পাবে তো মানুষ? সবাই পাবে মোটামুটি। আচ্ছা, এগুলো তো আগের সেই পুরনো চিয়াংমাই, সব এগুলো সব থাকছে তাই তো? সেই পিঙ্কিংলিং এর গাছটা আশা করি। আজ জুনের 6 তারিখ, এই সময়ও আমরা নির্মলদার বাগানে দেখতে পাচ্ছি প্রচুর কাঁঠাল আসতে শুরু করেছে, তাই তো দাদা? হ্যাঁ, পাকা কাঁঠালও আছে। আচ্ছা, আর নিচে আবার ছোট কাঁঠালও আছে। ছোট বলতে একদমই 50 গ্রামের সাইজ, 10 গ্রামের সাইজ, সব পুরো কাঁঠালি কাঁঠাল। আচ্ছা, আপনার এই বাগানের গাছগুলিতে কি 12 মাস এরকম ফল হয়? এই সারা বছরই পাবে, সারা বছর পাওয়া যখন যায়? আসবে তুমি তখন পাবে কোনো কারণ। আচ্ছা, কতদিন বয়স এই গাছের? এটা 11 বছর। 11 বছর। হুম, সব থেকে পুরনো বাগানগুলোর মধ্যে একটা, পুরনো বাগান। তাই না? হ্যাঁ এই কাঁঠাল চাষের লাভ করার অন্যতম চাবিকাঠি আর্লি ফল আনতে হবে। হ্যাঁ, এটাই মার্কেটে যখন ফল থাকবে না তখন ফল আনলেই দাম বেশি, তাই তো? অবশ্যই। আচ্ছা, এই সময় এটা কখন হারভেস্ট করা যাবে এই ফলগুলো? এগুলো এখন হারভেস্ট করা যাবে। এটা হারভেস্ট করার মতো হয়ে গেছে? এর পিছনে যেটা, এটা করা যাবে। আচ্ছা আবার এগুলো কয়েকদিন পরে করা যাবে, এগুলো তো মোটামুটি মাসখানেক পরেই। আচ্ছা, আর এই সময় দাম কেমন পাওয়া যায়?
150 থেকে 200 টাকা ধরে রাখো। 150 থেকে 200 টাকা। 200 টাকা। আচ্ছা। আর এটা তো পাকা পেকেই গেছে। এটা পাকা কাঁঠাল, যদিও বোধহয় পাকা কাঁঠালের লোভ করা ঠিক নয়, তাই না? সবাই বেরোচ্ছে এগুলো, কিন্তু এই একটা এগুলো ছোট না, এগুলো পাকা কাঁঠাল অ্যাকচুয়ালি খাওয়া যাবে না, খাওয়া যাবে না, ইচড়ি বিক্রি করতে হবে। এটার জন্য এটা। আচ্ছা। এতে তুমি চারিদিকে ঘুরিয়ে দেখো কত কাঁঠাল ধরে আছে মোটামুটি এখন এই সময়। চলুন একটু চারিপাশটা আমরা ঘুরে দেখে নিই কত কাঁঠাল ধরেছে। দেখুন কত কাঁঠাল ধরেছে গাছটিতে, এবং পশ্চিমবঙ্গের কোনো বাগানে জুন মাসের 6 তারিখেও এত ফলন হয়তো কেউ দেখাতে পারবে না। আপনারা চাইলে এই 12 মাসি কাঁঠালের অথেন্টিক চারা নির্মলদার এই নন্দন নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আমরা প্রচুর 12 মাসি আমের গাছ দেখিয়েছি, সাথে কিছু আমের ভ্যারাইটিও দেখিয়েছি। এছাড়াও প্রচুর আমের ভ্যারাইটি এই নার্সারিতে রয়েছে। এর পরের দিন আমরা ধরে ধরে প্রত্যেকটা ভ্যারাইটির গাছের চারা এবং তাদের দাম তুলে ধরব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব